কি জিভে জল আসছে তো? তাহলে আর দেরি কেন, চটপট বানিয়ে নিন এই ভীষণ লোভনীয় আর খুব ইজি একটা রেসিপি। নিন নিন, প্রথমে একটুখানি এই আদা নিয়ে নিন, আর হচ্ছে কয়েক কোয়া রসুন আর একটু ধনেপাতা। এগুলো আমি শিলে বেটেছি, কারণ আমার এই এক ঘরের সংসারে তো আর মিক্সার নেই। আর তারপরে এই 300 গ্রাম মাংস এনে ভালো করে ধুয়ে এই আদা রসুন ধনেপাতা এবং সঙ্গে একটু টক দই, সেটা আমি সবগুলো মাখিয়ে নিয়েছি মাংসের গায়ে। মাংসটা কিন্তু অবশ্যই বুকের মাংস নিতে হবে, মুরগির ব্রেস্ট পিস। আর ব্রেস্ট পিস নিয়ে সেটাকে সুন্দর করে কাবাব স্টাইলে কাটতে হবে। আপনারা তো জানেনই, আমি যেটাই প্রথমবার ট্রাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য প্রথম এই কাবাবের পিসগুলো আমি দোকান থেকেই কাটিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি পরের বার করলে অবশ্যই নিজে কাটার চেষ্টা করব। মাংসের পিসগুলো একটু ছোট হয়ে গেছে আমার মতে, কিন্তু যদিও খেতে খুব ডিলিশিয়াস ছিল। যাই, এত কথার মাঝে কি কি দিয়েছি সবই তো আপনারা দেখে নিয়েছেন, আমিই বলতে ভুলে গেছি। চলুন বলে ফেলি এবার। শিলে বাটা ওই আদা রসুন আর ধনেপাতার পেস্ট, সঙ্গে হচ্ছে একটু দই দিয়েছি। তারপর একটা জিঞ্জার গার্লিক পেস্ট নামে একটা ছোট্ট পাউচ পাওয়া যায় দোকানে, সেটাও 1 চামচ দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু এই কাসুরি মেথি। এই সমস্ত কিছু সুন্দর মতো মাখিয়ে সেটাকে ঢাকা দিয়ে রেখেছি এই 2 ঘন্টা মতো। হ্যাঁ, তারপর একটা দুপুরের ভাত ঘুম মেরে নিয়ে বিকেলে উঠে এই ফ্রাইং প্যানটা প্রথমে একটু গরম করে নিয়ে একটু সাদা তেল দিয়েছি, এবং পরবর্তীতে আমি একটু বাটারও দিয়েছিলাম প্রত্যেকটা অ্যাড করার পর। তারপর মাংসের ঢাকনাটা খুলে ওই পিসগুলোকে একটা একটা করে দিয়েছি, আর একটা একটা করে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি উল্টে নিচ্ছিলাম যাতে বোথ সাইডটা ভালো মতো হয়ে যায়। আর হ্যাঁ, এই কাবাব কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি, গোটাটাই প্যান ফ্রাইড। এই কাবাবের প্রসেসটা আপনাকে কিন্তু লো ফ্লেমে রেখেই করতে হবে, তাতে হয়তো অনেকক্ষণ সময় লাগতে পারে, কিন্তু খেতে শেষ অবধি ভীষণ ভালো হবে। আমি একটা সাইড এই 5 থেকে 6 মিনিট মতো করে রেখেছিলাম, পরের সাইডে আবার 5 থেকে 6 মিনিট। আর হ্যাঁ, বারবার তেল ইউজ করার একদম দরকার নেই, অল্প অল্প করে বাটার দিতে পারেন ইন এভরি স্টেপ। এবার দেখুন তো কেমন লাগছে, এই লাল লাল রঙটা আসছে কি? আগুনে না পুড়িয়েও কিন্তু ভালো কাবাব খাওয়া যায়, আর সেটা বুঝতে গেলে আপনাকে রেসিপিটা অবশ্যই ট্রাই করতে হবে। খুব ইজি না, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট কিছুই নেই। মাঝখানে এসে শুধু ফোন খোঁচাতে খোঁচাতে একটু এই উল্টে দিলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। তবে হ্যাঁ, একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এই রান্নাটা করতে গিয়ে কিন্তু আপনার প্যানের অবস্থা সাংঘাতিক বাজে হবে, কিন্তু আপনার রেসিপিটা দুর্দান্ত হবে। আপনি প্রথমবার এটা একবার ট্রাই করেই দেখুন না, মনে হবে বারবার এটা ট্রাই করতে। এবার আস্তে আস্তে প্রত্যেকটা পিসেসগুলো আমি এরকম উল্টে নিয়েছি, এবং দেখছেন আস্তে আস্তে হাই রে হাই, আমার প্যানের অবস্থা কালো থেকে কালোতর হয়ে যাচ্ছে। তবে ঘষা মাজার ভয়ে আবার এই রেসিপিটা ট্রাই করবেন না, এটা বললে কিন্তু আমি শুনবো না। যাই হোক, আমার এই পুচকি পুচকি রেশমি কাবাব পুচকি দেখতে হলেও বেশ সুস্বাদু ছিল। এবার আর একটা রাউন্ড দেওয়ার পালা। ব্যাস, এই দিকটা উল্টে দিলেই ব্যাস কেল্লা ফতে। কালারটা কি দুর্দান্ত আসছে দেখুন। চলুন, এই কাবাব হতে হতে আপনাকে এটা কি দিয়ে খাবেন সেটার রেসিপি আমি বলে দিই। আমি একটা সবুজ চাটনি বানিয়ে ফেলেছিলাম, সবুজ ঠিক না, মানে ওই আর কি। তার জন্য ওই ধনেপাতা লঙ্কা বাটা যে একটা পেস্ট ছিল সেটা, সঙ্গে একটু টক দই, সেটাকে একসাথে মিশিয়ে নিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু চাট মশলা। কি দুর্দান্ত ছিল ওটা না, আপনি একা একাই খেতে পারবেন। তো ওই গ্রিন চাটনিটা বানিয়ে নেওয়ার পর এগুলো খেতে খুব ভালো লেগেছিল। তাহলে একদিকেই কাবাব হতে থাকবে আর একদিকে আপনি ওই চাটনিটাও বানিয়ে ফেলবেন। অবশেষে আমাদের কাবাব সবগুলো তৈরি। ফাইনাল লুকটা একবার দেখুন কেমন লাগছে দেখতে। এরকম কালারটাই আপনারা চেয়েছিলেন, তাই না? আর হ্যাঁ, শুধু কালার দেখলে হবে না, উপরে চিকন চাকন ভিতরের খড়ের কোচা থাকলে হবে না, দেখে নিন কতটা সফট। ঠিক আছে, এই জাস্ট গলে যাচ্ছে, এত সফট।
তো ভিতরটা ঠিক এতটাই সফট হতে হবে এবং উপরটা এতটাই সুন্দর হতে হবে। আর সঙ্গে আমি একটু পেঁয়াজ নিয়ে স্মাইলি বানানোর চেষ্টা করেছি। ফেক স্মাইল নয় কিন্তু, এটা রিয়েল স্মাইল। তাহলে আর দেরি কেন, সামনের সানডেতে হয়ে যাক।